হ্যান্ডস। এই কবিতাটি আমরা গত ক্লাসে পড়েছি, আজকে তোমাদের কাছ থেকে শুনবো একে একে, ঠিক আছে? তাহলে প্রথমে ইমতিয়াজ বলো। Two little hands to clap, clap, clap. Two little legs go tap, tap, tap. Two little eyes are open wide. One little head goes side to side. টু লিটল আইস হবে এটা। ওকে, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে আননিশা আসো। Two little hands to clap, clap, clap. Two little legs go tap. Two little legs go tap, tap, tap. Two little eyes are open wide. One little head goes side to side. ওকে, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। ওকে, এরপরে ইহান জি মিস। বলো। Two little hands to clap, করে বলো। clap, clap, clap. Two little legs go tap, tap, tap. Two little eyes are open wide. One little hand goes side to side. ওকে, থ্যাংক ইউ। এরপরে নবীন। নবীন আচ্ছা, নবীনকে পরে ধরছি। সাদিক বলো। Two little hands to clap, clap, clap. Two little legs go tap, tap, tap. Two little eyes are open wide. One little head goes side to side. থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। ওকে, তুই Yes, miss. ওকে, তুমি বলো। Two little hands to clap, clap, clap. Two little legs go tap, tap, tap. Two little eyes are open wide. বলো। One little head. হেড One little two sides. ওকে, সাইড টু সাইড, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। ওকে, নবীন আছো? আছি। ওকে, বলো। বলো। Two little hands go. Two little hands are নো go. ইংলিশম্যান, তুমি এমন করে বলছো কেন? সুন্দর করে বলো। Two little legs go. Tap, tap, tap. শুরু থেকে বলো। Two লিটল little হ্যান্ডস। eyes are. Two little hands বলো। Two little hands. আবার বলো। Two little hands go. Tap. Two little hands clap, clap. তুমি মুখস্থ করো নাই, তুমি আন্দাজি বলছো। Two little legs go. Tap, tap, tap. ওকে, তারপর Two little eyes are open wide. ওকে, তারপর One little head side to side. হেড গোজ সাইড টু সাইড, কিন্তু প্রথমে এটা তুমি বলো না, টু লিটল হ্যান্ডস টু ক্লাপ ক্লাপ ক্লাপ, এটা বলো নাই। ওকে, Sorry. আচ্ছা, তাজিন সাদমান। Two little hands to clap, clap, clap. Two little legs go tap, tap, tap. Two little eyes are open wide. One little head goes side to side. তুমি দ্বিতীয় সারিটা কি বলে? টু লিটল লেগস গো, ঠিক আছে। ওকে, জায়ান বলো।
Two little hands to clap, clap, clap. Two little legs go tap, tap, tap. Two little eyes are open wide. One little head to side to side. ওকে, এরপর One হচ্ছে little head goes. ফারহান সাদিক, জি। বলো। Two little hands to clap, clap, clap. Two little legs go tap, tap, tap. ওকে, তারপর Two little eyes, two little আইজ আর two little eyes are white and white. ওপেন ওয়াইড। ওকে, Upright. তারপর ওয়ান লিটল One little head, গোজ, huh? হেড গোজ Head, one little head go সাইড টু সাইড। side to side. ওকে, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, বলো নাই কে এমন আছো যে এখনো বলো নাই? ওকে, সবাই বলেছো। আমি ম্যাম আমি তো এখনো ভালো করে শিখি নাই। ভালো করে কেন শিখো নাই? শিখতে হবে না? শিখতে পারতাছি না। পারতেছো না? পারতেই না। হবে, পারতেই হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে শিখেছিলাম, কবিতাও শিখেছিলাম, তারপর পাশাপাশি ওয়ার্ড মিনিংও শিখেছিলাম। টু মানে কি? দুই, সবাই জানে। লিটল মানে ছোট, হ্যান্ডস মানে হাত, ক্ল্যাপ মানে কি? পা ফেলার শব্দ, তাই না? সরি, হাততালি দেওয়া। ট্যাব মানে পা ফেলার শব্দ, এগুলো সবাই জানি, তাই না? ওয়াইড মানেও জানি। আইজ মানে কি? চোখ। ঠিক আছে। ওপেন ওয়াইড মানে কি? প্রশস্ত করে খোলা, মানে বড় করে চোখ খোলা। ঠিক আছে, আমরা তো সবাই শিখেছিলাম, তাই না? তাহলে আগামী ক্লাসে, ঠিক আছে, এটা তোমাদেরকে বানান করে পড়তে হবে। ঠিক আছে, না দেখে মুখস্থ এবং বানান করে পড়বে। বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা। এবার আমরা লেসন 6 এ যাব। ঠিক আছে, লেসন 6 এ দেখো কি আছে? ই এফ, ক্যাপিটাল এবং স্মল লেটারের ই, তারপর হচ্ছে এফ। ইউনিট 2। ওকে, লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। সে দ্য নেমস অফ দ্য থিংস দ্যাট ইউ সি, মানে নামগুলো বলো। ঠিক আছে, এখানে ছবিতে যা দেখতে পাওয়া যাচ্ছে, তোমরা যা দেখতে পাচ্ছ তার নামগুলো বলতে বলেছে। ঠিক আছে, সে দ্য নেমস অফ দ্য থিংস দ্যাট ইউ সি, যেটি তোমরা দেখতে পাও। ঠিক আছে, তাহলে কি কি দেখা যাচ্ছে এখানে বলো তো? ইংলিশে বলতে হবে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে একটা লোক, তাই না? একজন মানুষ কি করছে? নদীতে জাল ফেলেছে। জালের ইংরেজি কি? নেট। নেট মানে জাল। তার পাশে কি আছে? কচুরিপানার উপরে কি বসে আছে? ব্যাঙ। ব্যাঙ ইংরেজি কি? Frog. ওকে, তারপরে কি দেখা যাচ্ছে? আরেকটু ছোট্ট বন্ধু কি হাতে কি নিয়ে আছে? দেখো, মাছ ধরার একটি পাত্র নিয়ে আছে, এখানে মাছ রাখবে তার জন্য। ঠিক আছে, এটা একটা বালক, বয়। ওকে, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? একটা গাছ দেখতে পাচ্ছি। গাছের ইংরেজি কি? Mystery. ওকে, গাছের উপরে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি? এগুলো কি? ডিম, তাই গাছের না? উপরে তিনটা ডিম আছে। আর তারপর ডিম কোথায় আছে বলো তো? বাসায় আছে। আচ্ছা, বাসার ইংরেজি কি? পাখির বাসার ইংরেজি কি? Nest. নেট। Nest. ওকে, নেট মানে কি? জাল না। নেস্ট মানে হচ্ছে পাখির বাসা, নেস্ট। ওকে, তারপরে কি দেখতে পাচ্ছি? নদী। নদী ইংরেজি কি? রিভার। তারপরে দেখতে পাচ্ছি কি? আশপাশে কি? Ma'am. পাহাড় আছে, তাই না? বলো, পাহাড়ে ইংরেজি কি বলো তো? River. রিভার মানে নদী, পাহাড়। Hill. পাহাড়, হিল মানে পাহাড়। ওকে, তারপরে আমরা কিছু বাড়ি দেখতে পাচ্ছি, তাই না? ঘর দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? একটা ঈগল পাখি উড়ে যাচ্ছে, এটাও দেখতে পাচ্ছি। ছবিতে
ছবিতে দেখতে পাচ্ছি একজন জেলে জাল দিয়ে মাছ ধরছে, পাশে কচুরিপানায় কি ব্যাঙ বসে আছে, এবং সাইডে নদীর উপরে একটি গাছ আছে, গাছে কি একটি পাখির বাসা আছে, বাসায় ডিম আছে, এবং আকাশে একটি ঈগল পাখি উঠছে। তার পাশে আমরা দেখতে পাচ্ছি নদী, নদীর সাইডে আছে কি পাহাড়, তাই না? এগুলো তো আমরা সবাই চিনি, চিনি না? নামগুলো তো মিস জানি। ওইটা বলো। ওইটা কচুরি বানাই না মিস, ওইটা আছে পদ্ম পাতা। আচ্ছা, সরি, ঠিক আছে। তাহলে আমরা এগুলো কি সব জানি না? জি ওকে। জি এরপরে জি দেখো মিস, জি দেখাচ্ছে মিস, জি মিস, জি লিসেন মিস। এন্ড সে। ওকে, দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে। ছবি, ছবিগুলো দেখে দেখে আমরা কি করব, ওয়ার্ডগুলো পড়বো। তাহলে এখানে কিসের ছবি আছে? ডিম। তাহলে এগ মানে ডিম। এখানে স্মল লেটারের এগ আছে, তারপরে এই পাশে ক্যাপিটাল লেটারে লেখা আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি ঈগল, ঈগল মানে কি ঈগল। তারপর হচ্ছে ফিশ, ফিশ মানে কি মাছ। তারপরে হচ্ছে ফ্রগ, ফ্রগ মানে কি ব্যাঙ। এভাবে যে আলফাবেট গুলো দেয়া আছে এবং পাশাপাশি ছবি দেয়া আছে, এবং তার আমরা কি করব, এই ওয়ার্ডগুলোর ইংরেজি মিনিং কি সেগুলো জানবো। তো আমরা সবাই জানি এগ মানে ডিম, ঈগল মানে ঈগল, ফিশ মানে মাছ, ফ্রগ মানে ব্যাঙ, এগুলো সবাই জানি, জানি না? আমরা সবাই জানি। ওকে, এরপরে দেখো লিসেন এন্ড সে, ম্যাম, রিড, বলো। ম্যাম, ম্যাম, শুনতে পাচ্ছি বাবা, বলো। ওই যে ইগো তোমার কথা বোঝা যায় না। ঈগল পাখি কি হয়েছে? আগে ঈগল পাখিটার পায়ে তো ওই কমলা রঙের মাছটা। কি হয়েছে হ্যাঁ, বাবা? ঈগল পাখিটার পায়ে কমলা রঙের মাছটা। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এরপরে দেখো লিসেন এন্ড সে এন্ড রিড, মানে শুনবো, বলবো, এবং কি করব, পড়বো। ই, তারপরে হচ্ছে এফ, ঠিক আছে? ট্রেস ইন দ্য এয়ার, ট্রেস এন্ড রাইট, মানে চিহ্নের উপর হাত ঘোরাও এবং চিহ্নিত করো এবং লিখো, ঠিক আছে? আমরা চিহ্নের উপর হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে পারবো না, এখানে ই দেওয়া আছে, তাই না? এই চিহ্নের উপর সুন্দর করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে। আচ্ছা, আমার ভালো হচ্ছে না, তোমাদের অনেক ভালো হবে। ই, তাই না? এরপরে এই যে ডট ডট উপর আমরা হাত ঘুরিয়ে ই লিখতে পারি। এগুলো সব ইজি, এগুলো দেখানো অতটা প্রয়োজন নাই, ঠিক আছে? এগুলো চিহ্নের উপর হাত ঘুরিয়ে আমরা পারবো। ওকে, তারপরে দেখো রিড এন্ড ম্যাচ দ্য স্মল এন্ড ক্যাপিটাল লেটার্স, পড়ো এবং কি করো, মিল করো দ্য স্মল এন্ড ক্যাপিটাল লেটার। এগুলো আমরা স্মল এবং ক্যাপিটাল লেটারটা মিল করতে পারবো না। দেখো এখানে স্মল লেটারে ই, এখানে ক্যাপিটাল লেটারে ই, তারপরে স্মল লেটারে বি, ক্যাপিটাল লেটারে বি, ক্যাপিটাল লেটারে এফ, স্মল লেটারে এফ, ক্যাপিটাল লেটারে সি, সরি স্মল লেটারে সি, ক্যাপিটাল লেটারে সি, তারপরে স্মল লেটারে ডি, ক্যাপিটাল লেটারে ডি। ওকে, এভাবে মিল করতে বলেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো লেসন 6, লেসন 6, লেসন 6 এ কি আছে দেখো, ই এফ, স্মল এবং ক্যাপিটাল লেটারে ই এবং স্মল এবং ক্যাপিটাল লেটারে হচ্ছে এফ, ইউনিট 2, ঠিক আছে? তাহলে লেসন 6 এ কি বলছে দেখো, লুক এন্ড সে, দেখো এবং বলো। আমরা স্টিকার একটু পরে দিই, পড়াটা শেষ করে নেই, ঠিক আছে? সবাইকে কিন্তু আমি কোশ্চেন করব, সবাই মনোযোগ দিয়ে শোনো। লুক এন্ড সে, দেখো এবং বলো, হোয়াট ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? ইন দ্য পিকচার্স, ছবিগুলোতে কি দেখা যাচ্ছে, ঠিক আছে? আমরাকে দেখতে বলেছে এবং বলতে বলেছে যে আমরা ছবিতে কি কি দেখতে পাচ্ছি। রাইট দ্য মিসিং লেটার,
এখানে কি করতে হবে? রাইট দ্য মিসিং লেটার। রাইট মানে লেখা, মিসিং মানে কি? ফাঁকা জায়গা, যেটা নেই যেখানে। রাইট দ্য মিসিং লেটার টু মেক এ ওয়ার্ড। মিসিং লেটারে যেখানে মিসিং বর্ণটা নাই সেখানে আমরা কি করব? একটি ওয়ার্ড তৈরি করব। মিসিং ওয়ার্ড টু লিখে সেখানে একটা ওয়ার্ড তৈরি করব, ঠিক আছে? ফর দ্য অবজেক্ট নাও সে দ্য মিসিং ওয়ার্ড, এবং আমরা সে ওয়ার্ডটা বলবো অবজেক্টগুলো, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে কি কি মিসিং আছে তোমরা বলতে পারো? একজনকে বলো না এখন, দাঁড়াও। মিস আমি ওকে, এখানে দেখো তো, এখানে কি হবে? মিস আমি পারবো। আচ্ছা, যে আমি জানি কে কে পারবে। আচ্ছা, প্রথমে আমি পারবো ই আমি পারবো তুই বলো। ম্যাথ আমি পারবো ওকে, তুই বলো এখানে কি বসবে? তুই তুই শুনতে পাচ্ছ? তুই এখানে মিসিং ওয়ার্ডটি কি, লেটারটি কি বলো তো? একটা আলফাবেট কিন্তু মিসিং আছে, এখানে কি বসবে? তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা, সাদিক বলো, ইয়েস মিস। বলো। মিস সাদিক বলো, ই এখানে কি বসবে? ই। আচ্ছা, ইটা ক্যাপিটাল লেটার হবে না স্মল লেটার? ক্যাপিটাল লেটার। ওকে, কি জন্য ক্যাপিটাল লেটার হবে এখানে বলো তো? মিস প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারের হয়। আচ্ছা, প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, ঠিক আছে, কিন্তু বাকিগুলো কি ক্যাপিটাল লেটার না? এখানে প্রথম অক্ষর ক্যাপিটাল হয়, বাকি বাকিগুলো জি ক্যাপিটাল আছে, বা- তার জন্য আমরা এখানে ক্যাপিটাল বাকি লেটার অক্ষর লিখবো। হবে স্মল লেটার। ওকে, এরপরে হচ্ছে আরিয়ান, আরিয়ান সাদিক। এখানে দেখো, এখানে কিসের ছবি দেখা যাচ্ছে? তারপরে ইগলের পরে বলো। ফ্রগ ফ্রগ। আচ্ছা, ফ্রগ মানে ব্যাঙ, তাই না? তাহলে এখানে কি ক্যাপিটাল লেটার এফ হবে না স্মল লেটার এফ হবে বলো তো? হুম, এখানে তো মনে হয় ইয়া লেটার এফ হবে বুঝি কি বলে বড় হাতের না ছোট হাতের? বড় হাতের বড় হাতের। আমি কি বড় হাতের লিখেছি? না তো ছোট হাতের হবে, এই যে এখানে সব ছোট হাতের আছে না, স্মল লেটার আছে না? ওকে, ছোট হাতে থাকলে কি ছোট হাতে লিখতে হবে নাকি হ্যাঁ আমি তো হ্যাঁ আমি তো আমি তো প্রথম অক্ষরটা বড় দিই তারপরে সবগুলো ছোট অক্ষর দিই হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এখানে এভাবে লিখতে হবে। প্রথম অক্ষর বড় হয় তোমাদের কথা ঠিক আছে, কিন্তু এখানে এভাবে লিখতে হবে। কেন এভাবে দেয়া আছে তার জন্য। কারণ এখানে যদি দেখো ইগলে দেখো সব বড় হাতের আছে, এখানে যদি আমি ছোট হাতের ই দিতে হবে, না হবে না তো, এই জন্য। আচ্ছা, এরপরে দেখো এটা কিসের ছবি? এক ইয়া বলো, নবীন বলো, নবীন প্রত্যয়। নিচে কিসের ছবি দেখতে পাচ্ছ? এগ। ওখানে ক্যাপিটাল লেটার এগ লিখবো না? এক দেখতে পাচ্ছি এগ। ইটা কোন হাতে লিখবো? ছোট হাতে না বড় হাতে ছোট হাতে ছোট হাতে। বলো বলছো ছোট ঠিক হাতে আছে, এরপরে কি দেখা যাচ্ছে? এটা কিসের ছবি বলো তো? ওখানে যে ছবি নাই। ওটা মাছের ছবি তাহলে এখানে কি হবে বলো তো? এটা কি হবে বলো এফ ওকে, এফ। ভেরি গুড। বড় হাতের তাহলে তো আমরা এগুলো পারি, তাই না? এগুলো সবাই পারি, পারি না? এভাবে আমরা মিসিং ওয়ার্ড আমি গুলো
ম্যাচিং ওয়ার্ড গুলো খুঁজে খুঁজে বের করে আমরা লিখতে পারবো না? ওকে, এরপরে দেখো এখানে Yes, একটা miss. গেম, এখানে একটা গেম Why আছে, miss? এখানে একটা গেমস আছে, আমরা গেমসটা কিভাবে খেলবো দেখো। এখানে গেমটা হচ্ছে কি ক্লোজ ইওর আইজ, মানে তোমার চোখটা বন্ধ করো, ঠিক আছে? তোমাদের চোখগুলো বন্ধ করবে, টাচ এন্ড ফিল ওয়ান উডেন প্লাস্টিক লেটার, ঠিক আছে? তোমাদের চোখ বন্ধ করে তোমরা টাচ করবে মানে অনুভব করবে, টাচ করবে মানে স্পর্শ করবে, এন্ড ফিল অন অনুভব করবে উডেন এন্ড প্লাস্টিক মানে কাঠের বা প্লাস্টিকের লেটার বর্ণ। তোমাদের বাসায় থাকে না অনেকের হচ্ছে বর্ণমালা এ বি সি ডি বা ক খ স্বরা, এগুলো আমরা বাজার থেকে কিনে আনি না, প্লাস্টিকের বা কাঠের কিনতে পাওয়া যায় না, আমরা কিনে আনি না, একটা প্যাকেটে থাকে। Miss আপনার আচ্ছা, অনেকের Oh, থাকে, Mama. বাংলা অনেকের আছে। অনেকের থাকে, আমরা কিনতে পাই, ঠিক আছে? সেগুলোকে কি বলেছে, আমরা ক্লোজ ইওর আইজ, তোমরা তোমাদের চোখ কি করবে, বন্ধ করবে, টাচ এন্ড ফিল অন দা উডেন প্লাস্টিক লেটার, ঠিক আছে? তোমরা উম, স্পর্শ করবে এবং অনুভব করে দেখবে আসলে এটা লেটারটা বর্ণটা কি, মানে ধরো চোখ বন্ধ করে তুমি একটা লেটার তুললে, একটা আলফাবেট তুললে, এখন তোমরা হাত দিয়ে এভাবে দেখবে আসলে এটা এফ না জি না এইচ না আই, এটা দেখে তারপর কি করতে হবে, গেস করতে হবে, ঠিক আছে? এন্ড সে হুইচ লেটার ইট ইজ, এবং গেস করে তোমরা বলবে, ঠিক আছে? অনুমান করে বলবে লেটারটা কি। যদি তুমি হাতে এফ ধরো বা এ ধরো, তাহলে তোমাদেরকে এই ড্রয়ে কি লিখতে হবে, সেই লেটারটি লিখতে হবে। তারপর নাও ওপেন ইউর আইস এন্ড রাইট দ্য লেটার, তুমি আগে গেস করবে, গেস করে দেখবে যে আসলে তুমি যেটা ধরেছো সেটা ঠিক কিনা। তারপর তুমি বলে দিলা যে আমি চোখ বন্ধ করে বললা যে এটা এফ হতে পারে। তারপরে তুমি কি করলা, চোখটা খুললা, খুলে দেখলা যে এটা আসলে তো এফ, আমি যেটা ধরেছি সেটাই ঠিক। তখন নিচে এটা লিখতে হবে, সে লেটারটা লিখতে হবে, বর্ণটা লিখতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা বাসায় করা যাবে, তাই না? বাসায় যাদের আছে, যাদের তোমাদের হচ্ছে বাসায় যাদের হচ্ছে বর্ণমালার ইয়া থাকে না, ওই কার্ডটা থাকে, সবারই থাকে, অনেকেরই থাকে, আমাদের বাড়িতেও আছে। ওটা তোমরা আছে। চোখের সামনে নিবে, নিয়ে সুন্দর করে সবগুলো বর্ণমালা সবগুলো এক জায়গায় রাখবে, বাংলা হোক বা ইংরেজি হোক। তো এটা তো ইংরেজি, যেহেতু সে তো ইংরেজির কথা বলেছে, সেখানে নিয়ে চোখটা বন্ধ করবে, করে একটা উঠাবা, সুন্দর করে একটা উঠাবা, উঠায় তুমি এভাবে হাত দিয়ে নেড়ে মানে টাচ করবে, তারপর অনুভব করবে আসলে এটা কি বর্ণ হতে পারে, ঠিক আছে? দিয়ে গেস করবে, অনুমান করবে কি আসলে এটা তো মনে হয় এ বা বি বা সি বা ডি। দিয়ে তখন চোখ খুলবে, খুলে দেখবে আসলে এটা এ না বি, চোখ খুলে দেখলে যা তুমি যেটা গেস করেছো সেটা ঠিকই আছে, তখন সেই লেটারটা এখানে লিখতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? যাদের যাদের বাসায় আছে তারা তারা ট্রাই করে দেখবে তোমরা পারো কিনা, ঠিক আছে? ওকে, ওকে, তাহলে আমরা ইংরেজিতে আর বেশি কিছু পড়বো না। আমরা আজকে শিখলাম কি যে লেসন 6 এর ইউনিট 2 এর এই যে এটা ই এফ, ঠিক আছে? এবং লেসন 6 এর আমরা যে মিসিং ওয়ার্ড গুলো আছে সেই মিসিং ওয়ার্ড গুলো আমরা খুঁজে বের করে এখানে লিখলাম, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে আমাদের ইংলিশ ক্লাস আপাতত এই পর্যন্ত। ওকে, এখন আমরা চলো, আমাদের পরবর্তী সাবজেক্ট কি আছে বলো তো, কি আছে? গণিত। গণিত। তাহলে তোমরা আমার অঙ্ক। সাথে যাবে আর আমি তোমাদেরকে সবাইকে মিস তোমাদেরকে সবাইকে বলে দিচ্ছি, তোমরা সবাই বানান করে, সুন্দর করে বানান করে এই কবিতাটি মুখস্থ করবে, বানান করে। আমি কিন্তু সবাইকে ধরবো আগামী ক্লাসে, ঠিক আছে? বানান করে মুখস্থ করবে। আর হোমওয়ার্কটা আমি দিয়ে দিব নি গ্রুপে, গ্রুপে সবাইকে হোমওয়ার্ক দিয়ে দেবো, তোমরা সবাই হোমওয়ার্ক করবে, কিন্তু হোমওয়ার্কটা মুখস্থ করবে, ঠিক আছে? আর না হলে কি শাস্তি বলেছি সেটা তো মনে আছে। ওকে, তাহলে চলো আমরা গণিত শিখি। গণিতে কি শিখবো আজকে? গণিতে হচ্ছে খালি ঘরের সংখ্যা লিখবো, ঠিক আছে? আমি একজন একজন করে কোশ্চেন করব, সেই সংখ্যাগুলো সবাই লিখবে, মানে তোমরা বলবে আমি লিখে দেব। ওকে, বুঝতে পেরেছো?
বাচ্চারা ওকে, প্রথমে নবীন আসো। আচ্ছা, এই ঘরে কিছু না, এই ঘরে কি আগে বসাবো? আমি হ্যাঁ, আগে তুমি। নবীন বলো, এই ঘরে কি বসাবো? এই ঘরে কিছু নেই। ওকে, শূন্য। সবাই মিউট রাখো। আমি যাকে জিজ্ঞাসা করবো, ইহান মিউট রাখো। শূন্য ইহান, ইমতিয়াজ মিউট রাখো, শূন্য। শুধু ইয়া বলবে, নবীন বলবে। আচ্ছা, তারপরে ফাঁকা ঘরে কি লিখবো? 2 2। তারপরে এখানে বলো। 4 ওকে, 4। 4 আরে আমার 4 লেখা তো খারাপ হলো কেন? ওকে, তারপরে ম্যাম মনে কই লেখাই শিখছে না আমাকে লেখা শিখাবে ভালো করে। ম্যাম ভালো করে লিখতে পারে না, ছোট বাচ্চা। আচ্ছা, এরপরে দেখো, কম থেকে বেশি আমরা সাজিয়েছি। এবার এখানে কি আসে? তুমি আচ্ছা, তুমি মিউট হয়ে যাও। এরপরে ইয়া আসো, সাদিক আসো। সাদিক মাত্র জয়েন করেছে ও। শুধু সাদিক, ফারহান সাদিক না। জি মিস ওকে, এখানে আমরা কম থেকে বেশি সাজিয়েছি, এরপরে বেশি থেকে কম সাজাবো। তাহলে এখানে 10 আছে, তারপরে কত হবে বলো তো? বেশি থেকে কম সাজাবো, আগে ভালো করে বুঝো। তুমি এখানে স্ক্রিনে দেখো আর আমাকে বলো, আমি লিখছি। আমাকে ক- বলে বলছি, কত? মিসকে বলো। মিস এখানে 9 হবে আচ্ছা, 9 হবে। 9 আমি তো 9 লিখতেই পারি না। হয়েছে 9? আচ্ছা, এরপরে কত হবে? বেশি থেকে কম সাজাচ্ছি, আগে সাজালাম কম থেকে বেশি, এরপর বেশি থেকে কম। নিচের দিকে তাকাও। আমাকে দেখো, তোমার বাবা মার দিকে বাসায় যখন পড়বে তখন ওদের দিকে তাকিয়ে আবার হচ্ছে পড়াশোনা করবা। এখন আমার দিকে তাকায় তাকায় দেখো, এখানে কত লিখবো? এখানে কত হবে বলো? 7 জোরে বলো। 7 7 কি হবে? 7 তো পাশে আছে। এই খালি ঘরে কত হবে? কোন ওয়ার্ডটা মিসিং? এখানে খালি একটা ঘরে ওয়ার্ড কি হবে? মিসিং আছে, একটা সংখ্যা মিসিং। বলো, ওয়ার্ড বলছি। এখানে একটা সংখ্যা মিসিং, কোনটা লিখতে হবে বলো? 9 এর পরে কত হয়? বড় থেকে যখন আমি ছোট সাজাবো তখন 9 এর পরে কত হবে? নিচে থেকে কম তো নিচেরটা বলো মিসকে। বাবা, মিস বেশি হ্যাঁ, থেকে কম নিচের হ্যাঁ, তো হ্যাঁ বাবা, শোনো আমার দিকে দেখো। সাদিক, আমরা প্রথমে আনিশাকে না, নবীনকে দিয়ে সাজিয়েছি কম থেকে বেশি। তাহলে কম থেকে বেশি হলে প্রথমে 0, তারপরে 0, 1, 2, 3, 4। ও কম থেকে বেশি সাজিয়েছি। এখন তুমি বেশি থেকে কম সাজাবা। প্রথমে 10 আছে, 10 চেয়ে কম কত? 9, 9 চেয়ে কম কত বলো? 9 থেকে কম কত হাউ বলো? মিসকে বলেছে নিচে 9 বেশি এর থেকে চেয়ে কম তো সংখ্যা নিচেরটা। কম কত? 8 মিস 8। এই তো, ভেরি গুড, খুব সুন্দর হচ্ছে। ওকে, 8। এরপরে আছে 7। 8 হবে আচ্ছা, 8 হয়েছে। এরপরে 7 আছে। তারপরে সংখ্যাটি কত হবে বলো তো 7 এর পরে? জোরে বলো মিসকে। দাঁড়া 6 6। ওকে, ভেরি গুড। তাহলে এরকম যদি হচ্ছে থাকে যে বড় থেকে ছোট সাজাও, ছোট থেকে বড় সাজাও, তাহলে পারবে না? পারবে তো? ওকে, আচ্ছা। এরপরে আসো, তুহি আছো? তুহি, নো জিবি জিবি
তুহি আছো? বলো তুহি, এর আগে তুহিকে ডাকলাম, তুহিকে পাই নাই। তুহি বলো, এখানে বড় থেকে ছোট সাজাবো। এখানে নয়। 9 10 আছে, তাহলে কত হবে? 9। ওকে, তারপরে কত হবে এখানে? ছয় বলো, ছয় সাত কোনটা হবে সেটা বলো, কোনটা হবে সেটা বলো। বলো জোরে বলো। 8 এর পরে সাত 7। সাত আচ্ছা, তারপরে 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 কত হবে? বুঝাই গেছে তোমার বিয়ে না হলে দিদির বিয়ে থেকে ছোট কোনটা? তোমার বিয়ে না হলে 7 এর চেয়ে ছোট কোনটি? 7 এর থেকে ছোট কোনটি? ছয় 6। ছয় একটা সংখ্যা বলতে এত সময়? ওকে, আচ্ছা, এরপরে আসো আন্নিশা। আন্নিশা, ওকে, আন্নিশা লিফট হয়ে গেছে মনে হয়। আচ্ছা, ইহান বলো। আচ্ছা বলো, তুমি চুপ এখানে করো। এখানে আমরা ছোট থেকে বড় সাজাবো এই ঘরে, তাহলে এই ঘরে প্রথমে শূন্য আছে, তারপরে কত হবে? শূন্যর পরে কত হবে? এক 1। ওকে, তারপরে এক 1 এর পরে কত হবে এই ঘরে, খালি ঘরে? দুই 2। তুমি ক্যামেরা অন করছো না কেন? ক্যামেরা অন করো। ওকে, 2। আচ্ছা, তারপরে খালি ঘরে এখানে আমি বেড়াতে এসেছি। ওকে, বলো আন্নিশা বলো। চার 4। ওকে, ঠিক আছে, চার হয়েছে, মিউট করে দাও। এরপরে ইহান আসো। ইহান, জিমিস তুমি শুনতে পাচ্ছ? জিমিস হয়েছে। এখানে দেখো খালি ঘরে পরের সংখ্যাটি বসাই, তাহলে 3 এর পরের সংখ্যা কত? বলো। কোথায় মিস? এই যে নিচে, তুমি দেখতে পাচ্ছ না? এই যে এখানে, ওই এখানে যে খালি ঘরে পরের সংখ্যাটি দেখতে পাচ্ছি, কিন্তু আপনি এটা বলতেছেন নিচে ডাক দেন। হ্যাঁ, নিচে দাগ চার দিয়েছি তো। চার চার 4। ওকে, দাগ দিয়েছি তো নিচে। ওকে, 4। এরপরে এই সংখ্যা এই ঘরে, চার এই ঘরে কত বসবে? পরের ঘরে, এই ঘরে 7 আচ্ছা, 7। ওকে, তারপরে এই ঘরে বলো। 5 5। ওকে, মিউট করে দাও। এরপরে জায়ান আছো? জায়ান, ইয়েস মিস। এখানে দেখো, এখানে 8 আছে, তাহলে 8 এর পরের সংখ্যাটি আমি কত বসাবো খালি ঘরে? 9 মিস। ওকে, থ্যাংক ইউ। 9। আচ্ছা, এরপরে দেখো 9 আছে, তারপরে সংখ্যাটি কত বসাবো?
বলো। তারপরে সংখ্যাটি 10। ওকে, ভেরি গুড। আচ্ছা, তারপরে 10 মিস। ওকে, হয়েছে। এবার ফারহান সাদিক। ফারহান সাদিক আরিয়ান, তুমি আছো? ওকে, তাজিন সাদমান। জি মিস। এখানে দেখো খালি ঘরে মাঝের সংখ্যাটি লিখি, তাহলে খালি ঘরে মাঝের সংখ্যাটি কত হবে তুমি বলো। 2। ওকে, ভেরি গুড। 2। এরপরে মাঝখানে সংখ্যাটি কত হবে? 8। ওকে, 8। তারপরে এখানে এখানে 5। ওকে, ভেরি গুড। 5। মিউট করে দাও। আচ্ছা, এরপরে ইমতিয়াজ। জি মিস। ওকে, এখানে এর পাশের ঘরে দেখো খালি ঘরে মাঝের সংখ্যাটি বসিয়েছে তাজিন সাদমান, তুমিও বসাও। এখানে কত বসবে বলো তো? 6। ওকে, 6। আচ্ছা, তারপরে এখানে খালি ঘরে আগের সংখ্যাটি লিখি। এখানে 2 আছে, 2 এর আগের সংখ্যাটি লিখবো, বলো কত? 1। 1। ওকে, এরপরে এই ঘরে 8 আছে, তাহলে আগের 7। ওকে, 7। ভেরি গুড, মিউট করে দাও। আচ্ছা, আরিয়ান 7। আছো? ফারহান সাদিক আরিয়ান। ওকে, ইমতিয়াজ মিউট করে দাও। আর কেউ বাকি আছো? আর কেউ বাকি নাই? সবার বলা শেষ? মিস স্টিকার দেব? না না না, এখন না, পরে। মিস আমি বাকি আছি। ওকে, তুমি বলো। সাদিক, তোমাকে ধরি নাই তাই তো বাবা। আচ্ছা, সাদিক বলো। এখানে দেখো খালি ঘরে আগের সংখ্যাটি লিখবো। কি লিখবো খালি ঘরে আগের সংখ্যাটি? বলো। 4 এর আগের সংখ্যা 3। হুম। 4 এর আগের সংখ্যা 3। হুম, বলো। 4 এর আগের কত? জোরে বলো। 3। 3। ওকে, 3। 3। আচ্ছা, শুনতে পেয়েছি। এরপরে 10 এর আগের সংখ্যাটি? 9। 9। ওকে, তারপরে 6 এর আগের সংখ্যাটি? 5। 5। ওকে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, মিউট করে দাও। তাহলে আর কেউ আছো বাকি? বলো না এখনো? অঙ্ক করো না এখনো? কেউ বাকি আছো? আচ্ছা, সবাই করেছো। তাহলে আমরা এটা করলাম। আচ্ছা, আজকে আমরা খালি ঘরে সংখ্যা লিখে পূরণ করলাম, ঠিক আছে? তোমাদের হোমওয়ার্ক আমি আজকে হোয়াটসঅ্যাপে লিখে দেব না, তোমরা এই পেজটা যেটা করলে, এই পেজ 28 মানে 28 পেজটা তোমরা সবাই বইয়ে পেন্সিল দিয়ে লিখে ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দিবে। বুঝতে পেরেছো কি বললাম? সবাই বইয়ে পেন্সিল দিয়ে লিখবে।
কলম দিয়ে না, পেন্সিল দিয়ে। পেন্সিল দিয়ে লিখে আমার কাছে ছবি তুলে পাঠিয়ে দিবে, মনে থাকবে? এই 28 নম্বর পেজটা। সবাই, আমি আর লিখে দিব না গ্রুপে, ঠিক আছে? তোমাদেরকে বলে দিলাম, এটা তো বইয়ের পড়া, অন্য ইয়ার থেকে দিলে আমি হচ্ছে ওটা ছবি তুলে পাঠিয়ে দিতাম। এটা বইয়েরটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা গণিত ক্লাসে আজকে শিখলাম যে কম থেকে বেশি সাজানো, বেশি থেকে কম সাজানো, এবং খালি ঘরে মানে আগের সংখ্যাটি বসাবো এবং খালি ঘরে পরের সংখ্যাটি, আর পরে খালি ঘরে আগে মাঝের সংখ্যাটি সব বসালাম, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা যোগের ধারণা, যোগ শিখবো। ওকে, যোগ শিখবো। তাহলে আজকে আমাদের গণিত ক্লাস এ পর্যন্তই, ঠিক আছে? ওকে।